আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমি আলিমুদ্দিন আজ আপনাদের সম্মুখে কিছু হাস্যকর বিষয় নিয়ে আসলাম। আপনারা জানেন আমি গত রোজায় প্রথম রোজা থেকে প্রতিদিন একটা করে গজল আপলোড করতাম ফেসবুকে। যারা আমার ভিডিও দেখেছিলেন শুধু তারাই বলতে পারবেন মোটামুটি আমার গজলে ভালোই ভিউ আসতো। এগুলা দেখে আমাদের সিলেটের প্রাণপ্রিয় অভিনেতা, সবার প্রিয় মুখ মুরাদ ভাই একটা ভিডিও বানান। ভিডিওর টাইটেল দিয়েছিলেন ভিউ পায় দেখে গজল শুরু করছে। যদিও আমার নাম উল্লেখ করেননি, কিন্তু আমি বুঝতে পারলাম এটা আমার ভিডিও দেখে উনি এই কথাটা বললেন বা একটা ভিডিও বানালেন। যাই হোক, ওনার কথায় আমি একটুও দুর্বল হইনি। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। পুরো রমাদান জুড়ে আমি গজল শোনাই সবাইকে। আর রোজার পর থেকে আমি অন্যান্য ভিডিও আপলোড করি, পাশাপাশি সপ্তাহে একটা অথবা দুইটা গজলও আপলোড করি। ছোটবেলা থেকেই আমি গজলকে অনেক ভালোবাসতাম, গজল শুনতাম সব সময়। তাই আমি অন্যান্য কন্টেন্টের পাশাপাশি গজলও গাই। এখন হাস্যকর বিষয় হচ্ছে মুরাদ ভাইয়ের সাথে যিনি নাটক করেন মিফতা ভাই, উনিও দেখি এখন সপ্তাহে একটি গজল আপলোড করেন। তো বিষয়টা দেখে আসলে খুবই আমার আনন্দ লাগলো, কারণ আমাকে দেখে হলেও একজন মানুষ একটা ভালো কাজ করতেছে। যদিও উনি ভিউয়ের নেশায় গজল গাচ্ছেন, কারণ আগে তো কখনো ওনারা গজল গান নাই। ওই যে দেখেছেন আমার গজলের ভিডিওতে অনেক ভিউ আসে, তাই উনিও শুরু করেছেন। যাই হোক, ভিউয়ের নেশায় হলেও তো একটা ভালো কাজ করতেছেন। আমার কষ্ট হলো মুরাদ ভাইয়ের উপর। উনি দেশ বিদেশ ঘুরতেছেন, তারপরও ওনার চিন্তা ভাবনার লেভেল দেখে আমি অবাক হইলাম। ওনার চিন্তা ভাবনা হলো এমন যে আমি ভিউয়ের জন্য গজল গাচ্ছি। ঠিক আছে ভাই, আমি ভিউয়ের জন্যই গজল গাচ্ছি, কিন্তু এটা তো ভালো কাজ করতেছি, তাই না? ভিউয়ের জন্য তো মানুষ খারাপ খারাপ কাজও করতেছে। আপনি আমাকে উৎসাহ দিতে পারতেন, বলতে পারতেন যে এখন খারাপ হচ্ছে, আগামীতে আরো ভালো হবে, চেষ্টা করে যাও, এভাবে আপনি বলতে পারতেন আমাকে। কিন্তু সেগুলা না করে আমাকে আরো উল্টা যেন আমি থেমে যাই, সেই কাজটা আপনি করলেন। যাই হোক, এই গেল এক পর্ব। আরেক পর্ব হচ্ছে আমার এলাকার কয়েকজন মানুষ আমার কথা কপি করছেন। যেমন আমি ভিডিওর শুরুতে বলি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, এটাকে কপি করে একজন বলেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কিন্তু মজার বিষয় হচ্ছে উনি আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট করেন না, অথচ আমাকে কপি করেন। আর আপনাকে বলি আসসালামু আলাইকুম এটা নয়, সালাম হচ্ছে আসসালামু আলাইকুম। শুধু আমার কথাটা কপি করলেন আর আমার সালামটা কপি করলেন না। পরবর্তীতে যেন প্রতিটা ভিডিওতে এরকম বলেন আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন শেষ পর্যন্ত। ভিডিওটা স্মৃতি হিসাবে রেখে দিলাম, আরো 1 বছর পরে এগুলা বললে মানুষ বিশ্বাস করতো না। আর মিফতা ভাইয়ের জন্য শুভকামনা রইল। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। মা সালাম।